এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে। এই শহর নেশায় মদ, বারুদের গন্ধে। কবিতার এই লাইন দুটোই 2024 সালের 29 জুলাই ঢাকার কারফিউ ক্লান্ত রাত্রিকে ব্যাখ্যা করেছিলেন এক তরুণ কবি ঋষি কাব্য। দুদিন পর তার নিথর দেহ পড়েছিল মোহাম্মদপুরের ভাড়া বাসায়। মৃত্যুর কারণ আজও অজানা। 2024 সালের 5 জুন হাইকোর্টের একটি রায়ে 18 সালে কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করা হয়, যার প্রতিবাদে প্রথমে ক্যাম্পাসে, এরপর রাজপথে ওঠে শিক্ষার্থীদের প্রতিবাদের ঢেউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় আন্দোলন, যা বদলে দেয় বাংলাদেশের ইতিহাস। 14 জুলাই শিক্ষার্থীদের কটাক্ষ করে করা শেখ হাসিনার এক মন্তব্যে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে দ্বিগুণ আগুন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এবার ছাত্ররা থামে না। তারা ঘোষণা করে জুলাই শেষ হবে না ততক্ষণ যতক্ষণ না পতন হয় হাসিনার। ক্যালেন্ডার পাল্টে ফেলে তারা দিন গুনতে থাকে 31, 32, 33। ততদিনে নিহত শতাধিক, আহত আরও সহস্র। তবে শিক্ষার্থীদের এই আহ্বানে এবার তাদের পাশে দাঁড়িয়ে চিকিৎসক, সাংবাদিক, চাকুরিজীবী, শ্রমিক সবাই মিলে সৃষ্টি করে এক গণ অভ্যুত্থান। 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই। 5 আগস্ট কঠোর কারফিউ ভেঙে মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে। সেনাবাহিনী সরিয়ে নেয় তাদের ব্যারিকেড। রাজপথে নামে বিজয়ের স্রোত। খবর আসে 15 বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা পদত্যাগ করে ছেড়েছেন দেশ। এই বিদ্রোহ শুধু কোটা সংস্কারের ছিল না, এটা ছিল মর্যাদার, ন্যায়ের স্বপ্নের জন্য এক প্রজন্মের আত্মদান। আবু সাইদ মুগ্ধরা বলেছিল, জুলাই শেষ হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না উদিত হয় নতুন সূর্য। তারই প্রতিফলনে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট আগুনে পুড়ে যায় স্বৈরাচারের মসনদ আর জন্ম নেয় নতুন এক বাংলাদেশের। রাকিব জুয়েল, বাংলা এডিশন।